এবার রিসেপশনে লোকেদের উপরে তীব্র সন্দেহ হতে শুরু করে দিল রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে যখন রিসেপশনের ম্যানেজার এসে দরজা ধাক্কিয়ে বলতে থাকে যে ম্যাডাম অনির্বাণ স্যার হয়তো বা খুব সম্ভবত বড় বিপদের মুখে পড়ে গিয়েছে, কারণ উনি গহীন জঙ্গলের দিকেই গিয়েছে। আমরা শত বারণ করা সত্ত্বেও উনি আমাদের কোনো বারণই শুনেনি। উনি বরঞ্চ নিজের জেদে অবশিষ্ট রেখে উনি সেখানেই ছুটে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, অনির্বাণ ততটা জেদি কোনো মতে কখনোই ছিল না। ওকে নির্ঘাত কেউ উস্কে দিয়েছে, তার জন্য ও হয়তো বা সেখানে গিয়েছে। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন তো, আপনারা কী করে জানলেন যে অনির্বাণ সেই জঙ্গলের দিকেই এগিয়েছে? আপনারা নিশ্চয়ই ওকে দেখেছেন, কিন্তু দেখা সত্ত্বেও আপনারা কেন ওকে আটকাননি বলুন তো? আপনারা তো কী উদ্দেশ্য নিয়ে ওকে ওখানে ছেড়ে দিয়েছেন বলুন? আপনাদের উদ্দেশ্য কিন্তু আমার যথেষ্ট পরিমাণে সন্দেহভাজন বলে মনে হচ্ছে। আপনারা আমাকে পরিষ্কার করে বলুন তো, আপনারা কী করার চেষ্টা করছিলেন বলুন? ঠিক সেই সময় ম্যানেজার আমতা আমতা করতে থাকে এবং রাই বলতে থাকে যে যদি একবার আমি কোনো মতে জানতে পেরে যাই যে না, আপনাদের কারণে আমার স্বামী সেই জঙ্গলে ছুটে গিয়েছে আর আপনারা এর পেছনে দায়ী, তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক সেই সময় জখমি অবস্থায় যখন অনির্বাণের লাশ পড়ে থাকতে দেখে সেখানকার বাসিন্দারা, তখন সেখানকার বাসিন্দারা ঘেরাও করে অনির্বাণকে দেখতে থাকে এবং একজন সহৃদয়বান ব্যক্তি এসে বলতে থাকে যে তোমরা দেখছো এরকম করে একটা জখমি লাশ পড়ে আছে, সে আদৌ বেঁচে আছে কিনা সেটাও তোমরা যাচাই বাছাই করছো না, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছো। তোমাদের কি মনে হয় বলো তো, তোমরা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে এই লোকটা বেঁচে যাবে? তোমরা একবার অন্তত চেষ্টা তো করতে পারো এই লোকটাকে বাঁচানোর জন্য। ঠিক সেই সময় অন্যান্য লোকেরা বলতে থাকে যে না 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 বাবা, নিজেরা নিজেদেরকে কোনো মতে বিপদে ফেলবো না, কারণ এটা আর যাই হোক না কেন পুলিশকে যদি একবার পুলিশ জানতে পেরে যায় যে আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তখন আর পুলিশ আমাদেরকে রক্ষে দিবে না। পুলিশ আমাদের পেছন করতে করতে আমাদের বাড়ি অব্দি চলে আসবে, শুধু শুধু ঝামেলা কেই বা পেছতে যাবে, দরকার কী আছে? অন্যদিকে এটা বলে যখন সেখানকার লোকেরা সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই এই সহৃদয়বান ব্যক্তি এসে বলে থাকে যে না, এরকম করে এরকম একটা লাশ ভালো ঘরের ছেলেকে এরকম করে ফেলে রাখা যায়? আমরা আর যাই হোক না কেন ওকে সুস্থ সবল করার জন্য আপ্রাণ চেষ্টা করবো, বাকি আমাদের কপালে যা লেখা আছে তা হবে। যতই পুলিশ কেস হোক না কেন আমরা পুলিশকে বলবো যেটা সত্য সেটাই, আমরা তো আর ওকে খুন করিনি, তাই না? অন্যদিকে অনির্বাণের শ্বাস প্রশ্বাস চলছে, এটা দেখা মাত্রই তাদের মনে আশার আলো জেগে ওঠে এবং বলতে থাকে যে না, হয়তো বা কারো স্বামী বা কারো ছেলে হতে পারে, ও সুস্থ হয়ে ওঠার পর আমরা তাদের খোঁজ করতে পারবো, কিন্তু এই মুহূর্তে ওকে বাঁচানোটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আমরা বরঞ্চ ওকে আমাদের বাড়িতে তুলে নিয়ে যাই, তারপরে ওকে সুস্থ সবল করে ওকেই বরঞ্চ জিজ্ঞেস করবো যে ও কোন বাড়ির ছেলে বা কার ছেলে ও বা কার স্বামী। অন্যদিকে রাই বলতে থাকে গ্রামবাসীদের কাছে হাত জোড় অনুরোধ করে যে আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছি, আমি এখানকার কোনো কিছুই চিনি না, আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা আমি যথেষ্ট পরিমাণে প্রয়োজন পড়ে গিয়েছি, আমি আপনাদেরকে আছে চিরঋণী থাকবো, আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন। অন্যদিকে সেখানকার লোকেরা বলতে থাকে যে দেখুন, ওই গহীন জঙ্গলে যাওয়ার দুঃসাহস আমরা দেখাতে পারবো না, কারণ এতে আমাদেরও লাইফ রিস্ক হয়ে যেতে পারে। আপনি বরঞ্চ লোকাল থানায় একবার যোগাযোগ করার চেষ্টা করুন, তারা যদি কোনো মতে আপনাকে হেল্প করতে পারে। তখন রাই বলতে থাকে যে না, থানায় ফোন করে ওদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, সেই রকম পর্যন্ত আমার অপেক্ষা করে বসে থাকাটা আমার পক্ষে পসিবল না, কারণ আমার স্বামীর অনেক বড় সামনে বিপদ, আমি সেটা খুব ভালো করেই আশঙ্কা করতে পারছি। আর এই বিপদের আশঙ্কা করা সত্ত্বেও আমি হাতে হাত দিয়ে পুলিশের অপেক্ষায় বসে থাকবো, সেটা আমার দ্বারা কোনো মতেই হবে না। আমি নিজেই বরঞ্চ একাই সেই জঙ্গলে ঢুকবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।